হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সুস্থ এবং নিরাপদে আছেন। বরাবরের ন্যায় আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা আমার পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দেবেন, পাশে থাকা বেল আইকনগুলো চেপে দেবেন। আজকের ভিডিওটি আপনাদের জন্য বেশ হেল্পফুল হবে। আজকে আপনাদের মাঝে আমি যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব, এটি মূলত কি, কারা খেতে পারবে, কারা খেতে পারবে না, বা কী জন্য খাবে, বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। এটি মূলত কী জন্য খাবেন, এটি মূলত সুপ্রাভিটেম। এটির প্রস্তুতকারক কোম্পানি সুনামধন্য কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড। এটি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন। এটি মূলত কাজ কি, এটির মধ্যে কী উপাদানপূর্ণ সমন্বিত, এর মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি, ভিটামিন বি1, ভিটামিন বি3, ভিটামিন বি6, ফলিক অ্যাসিড, ভিটামিন ই, ভিটামিন সি, কপার সালফেট, সোডিয়াম সালফেট, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক ইত্যাদি বিভিন্ন উপাদানের সমন্বয়ে এই ওষুধটি তৈরি। কারণ একটা মানুষ যখন শরীরের বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় তখন ডাক্তাররা ওষুধটি লিখে থাকে। এই ওষুধটি যখন আপনি খাবেন তখন দেখবেন আপনার শরীরের নানা প্রকার সমস্যার সম্মুখীন এটা ঠিক আছে। অনেকে আছে দাঁতের ব্যথায় ভুগছেন, অনেকে আছে চোখের সমস্যা ভুগছেন, দৃষ্টিশক্তি দিন দিন কমে যাচ্ছে, তাদের জন্য এই সুপ্রাভিট-এম বেশ উপকারী। এটি যদি আপনি 12 মাসই খেতে পারেন তাহলে আপনার শরীরে বেশ একটা গুরুত্বপূর্ণ দিক বহন করবে। তবে ওষুধটি খাওয়ার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। তার কারণ ডাক্তার আপনাকে যেভাবে ওষুধটি সাজেস্ট করবে ঠিক সেভাবে ওষুধটি খাবেন। ওষুধটি ডোজ, ওষুধটি মূলত দুইবেলা সকাল একটি, রাতে একটি, এবং উচ্চ রক্তচাপ, হাই প্রেশার, ডায়াবেটিসের রোগীরা খেতে পারবে। তবে খাবার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন এবং ডাক্তার আপনাকে যেভাবে ওষুধটি খেতে বলে ঠিক সেভাবে ওষুধটি খাবেন। তবে ওষুধটি অতিরিক্ত রাখাই ভালো। অতিরিক্ত খাওয়ার ফলে আপনার হার্ট, কিডনি ইত্যাদি কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যেতে পারে। সো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন এবং এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। দেখা হবে অন্য আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।